এখানে সজল ঘোষ একটা দাঁড়ায়নি, আরো একটা সজল ঘোষ খুঁজে এনে দাঁড় করিয়েছে এরা। এই নির্বাচনে কিন্তু সবাইকে ভোট দিতে হবে, ভোট না দিলে হবে না। আঙুলে যদি কালি না লাগাতে পারেন, কোন নেতার দিকে আঙুল তোলার অধিকারও আপনার থাকবে না, এই কথা কিন্তু মাথায় নিয়ে নিতে হবে। আঙুলে কালি লাগান, ভোট দিন, নেতাদের দিকে আঙুল তুলুন। ভোট দেবেন না আঙুল তুলবেন সেটা হবে না, সব বন্ধ হবে। ভারতীয় জনতা পার্টি জিতবে আর এই সব প্রস্তানি বন্ধ হবে। এই আপনাদের দোকানগুলো থেকে 100 টাকা করে তোলে জঞ্জালের নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা রেকর্ড করুন, আমি বলেছি নিজেই ফেসবুক লাইভ করতে। যদি এগুলোকে বন্ধ না করতে পারি, আমার নির্বাচনটা আবার হবে 2 বছর বাদে। এই জোর জুলুমের চাঁদা, সরকারি চাঁদা যদি বন্ধ করতে না পারি, বাড়ি থেকে 20 আর আপনাদের দোকান থেকে 100, তাহলে আগামী নির্বাচনে ভোট দেবেন না আপনারা। সবকিছুর একটা সহ্যের সীমা আছে, সবকিছুর একটা সহ্যের সীমা আছে। পুরো বরানগর বিভিন্ন অঞ্চল ওপেন মদের থেকে 26-এ আপনাদের সঙ্গে আমাদের আদর্শের লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। তন্ময়দা গত কয়েকদিন ধরে আমাদের বিভিন্ন কর্মী যারা অতীতে সিপিএম করতেন তাদেরকে ফোন করছে, তাদের 2-1টা কল রেকর্ড আমার কাছে আছে। যদি চ্যালেঞ্জ করেন তাহলে বাজিয়ে দেবো, যদি চ্যালেঞ্জ করবেন যেদিন সেদিন বাজাবো। তার আগে কেন আমি বাজিয়ে তাকে ছোট করবো? কল করে বলছে একটি ছেলে যে 12-13 বছর আগে সিপিএম ছেড়ে দিয়েছে, কল করে বলছে তোমার রক্তে কমিউনিজম। হ্যাঁ, ওই ছেলেটার রক্তে সাম্যবাদ থাকতে পারে, কিন্তু তন্ময়রা আপনার রক্তে যদি সাম্যবাদ থাকতো, আপনার রক্তে যদি কমিউনিজম থাকতো, আপনার রক্তে যদি ইনকিলাব থাকতো, তাহলে আপনি দাঁড়িয়ে প্রকাশ্যে টিভির সামনে ঈদের দিন পবিত্র জায়গায় আপনি আশীর্বাদ করে সায়ন্তিকাকে বলতে পারতেন না জয়ী হও, বলতে পারতেন না। জানবেন তৃণমূলের 2টো প্রার্থী যেমন দামি থাকে না, সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্য। এরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আপনাদেরকে একটা খবর দিই, আপনাদেরকে একটা তথ্য দিই, ভালো লাগবে, আপনাদের মজা লাগবে। এখানে সজল ঘোষ একটা দাঁড়ায়নি, আরো একটা সজল ঘোষ খুঁজে এনে দাঁড় করিয়েছে এরা। এখানকার মানুষকে কি এরা কিভাবে গাধা, গরু, ছাগল, আম, জাম, কাঁঠাল দিয়ে একটা সজল ঘোষকে দাঁড় করিয়ে দেবে, আর তারা ভুল করে সেখানে বোতাম টিপে আসবে? আরে ভাই, যারা এগুলো করেছো ভোট কাটার জন্য বা ভোটে জেতার জন্য, তাদের উদ্দেশ্যে বলি, আগে তৃণমূলের পার্টি অফিসের ভেতরে নিজেদের কর্মীদের ভেতর ভোট করে দেখো তো জিততে পারো কিনা। পার্টি অফিসের ভেতরে ভোট করে দেখো যে তোমরা এই প্রার্থীকে জেতাবে কিনা, তারপর তো ভোট কাটার জন্য আর একটা দামি সজল ঘোষকে দাঁড় করাবে। মানুষ মূর্খ নয়,